প্রত্যাহার করতে হবে, নতুবা আমরা চকবাজারের ব্যবসায়ীরা আমাদের এই মার্কেট রক্ষার জন্য আগামীতে যে সমস্ত কর্মসূচি দিব, আমরা মনে হয় না তুমি সেই কর্মসূচির ঠেলা সামলাতে পারবে কিনা। দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ লাইন এবং পানির লাইন বিচ্ছিন্ন করা হবে এবং তাদেরকে এখানে জোরপূর্বক এখান থেকে উচ্ছেদ করা হবে। আমরা চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশন প্রায় 22টি মার্কেট এবং সমিতি নিয়ে এই ফেডারেশন গঠিত। আমাদের এই ফেডারেশনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে চকবাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা, তাদের অধিকার রক্ষা করার জন্য, তাদের উপর যে কোনো সমস্যার সৃষ্টি হবে তাদের সমস্যা নিরসনের জন্য আমরা এগিয়ে আসবো। কীভাবে চলবো? আবার এখানে 50 লাখ টাকার উপরে ডেকোরেশন আছে। আবার এখানে আমাদের প্রত্যেকটা দোতলার, 3 তলার, 4 তলা, 5 তলা, দোতলার সবাই এখানে দীর্ঘদিন আমরা আজকে 25 বছর ব্যবসা করে আসছি। এখানে এভাবে হতে পারে না, আমাদের সাথে অবশ্যই আপনাকে বসতে হবে। তারা তাদের এই যে আর্তনাদ, এই আর্তনাদ তারা করার জন্য, তাদের ক্ষোভ প্রকাশ করার জন্য কোনো পরিবেশ আজ পর্যন্ত পায় নাই। তারা আমাদের বৃহত্তর সমাজের কাছে দাবি রেখেছেন যে তারা অন্যায় করছেন, মালিক পক্ষ ভূমি দস্যুরা, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে যদি প্রতিবাদ না করি তাহলে আজকে আমাদেরকে উচ্ছেদ হতে হবে। কোন ভূমি করে তাড়নায় অর্থের জোরে আপনি আবার এই প্রজেক্ট শুরু করতে চাচ্ছেন, আমরা বোধগম্য নয়। আমরা ব্যবসায়ীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। দীর্ঘ 50 বছর 60 বছর ধরে এখানে যারা ব্যবসা করছি তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে একদম আমার জায়গা আছে বলে আমি বিক্রি করে দিতে পারি না। ডেলি 20-50 জন লোক এসে বলতেছে এইটা তো 2 মাসের ভিতর ভাঙি ফেলবে, এইটা তো 2 মাসের ভিতর ভাঙি ফেলবে, এই আপনার 6-8-10টা দোকান খরচ করে ভাঙি ফেলবে। যারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই, মানুষের অধিকারের নিরাপত্তা দিতে পারে নাই, মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে নাই। আপনারা দেখুন আজকে ব্যবসায়ীরা কিভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে ধিক্কার জানাচ্ছে। অনেকবার হৃদয় নিয়ে আজকে রোডের মধ্যে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। মদিনা মার্কেট অলরেডি দখল করে নিয়েছে ব্যবসায়ীদের সাথে কথা না বলে। আব্দুল মোতালেব মার্কেট দখল করার জন্য হুমড়ি খেয়ে আছে, যেটা ব্যবসায়ী অনেক টাকা ইনভেস্ট করে রাষ্ট্রকে ট্যাক্স ব্যাট দিয়ে ব্যবসা করে যাচ্ছে। একটা দোকান মানে একটা শুধু একজন না, একটা দোকানে অনেক দোকান আছে যে 2 জন, 5 জন, 10 জন, 30 জন স্টাফ আছে। এক দোকানে 30 জন পর্যন্ত স্টাফ আছে। তো ওগুলি এরা কোথায় যাবে?